কিছুটা মুড়ি বেঁধে নেবো এবারে, কারণ আন্দামানে গিয়ে না ভীষণ মুড়ির দাম। ওখানে মুড়ি হচ্ছে গিয়ে 250 মুড়ি 50 টাকা। বুঝতে পারছো? তার মানে 200 টাকা কেজি। তুমি বলো কী করে আমরা খাবো 250 মুড়ি 50 টাকায়? এই যে এতগুলো স্যুটকেস আছে, কিন্তু তার মধ্যে থেকেও একটা বেছে নিতে হবে, যেহেতু শীতকাল অনেক কিছু নিয়ে যেতে হবে। আর তার সঙ্গে অবশ্যই নিয়ে যেতে হবে এই জামাকাপড় শুকোতে দেওয়ার দড়ি আর একটা করে ছাতা। তার কারণ হচ্ছে পাহাড়ের দিকে প্রচণ্ড পরিমাণে কিন্তু যখন তখন বৃষ্টি নেমে যায়, সেই কারণে ছাতা আর দড়ি নিতে হবে। আর চলো, আর আমি বেছে নিয়েছি তার মধ্যে এই ব্যাগটা। এই দেখো, এই ব্যাগটা নিয়েছি। অর্ধেকটা গোছানো হয়ে গেছে, আর বাদ বাকিটা গুছিয়ে নেবো। আর যাই করি, জীবনে আর কোনোদিন শিং মাছ আমি রান্না করব না। কি অবস্থা হয়েছে দেখো, শিং মাছ ফুটে, দেখেছো? এক্ষুনি তোমরা অনেক অনেক কথা বলবে জানি, কিন্তু এই জ্বালা কী জ্বালা একমাত্র যার হয়েছে সেই জানে। দেখেছো, চোখের পাতা পাতায় ভর্তি হয়ে গেছে। মানে ভাগ্য বলে আমার চোখটা বেঁচে গেছে। মানে মাছটা এমন জোরে ফেটে উঠেছে, আমি ভাবতেও পারিনি এইভাবে মাছটা ফাটবে। এই খানিকটা গোছানো হয়েছে, ওই পাশটা রেখেছি কর্তামশাইয়ের, এই পাশটা রেখেছি আমার। আর এখনও গোছানোর বাকি আছে। এই সব রয়েছে বিছানার ওপরে, এইবার সব একে একে গোছাবো। বিছানাটার কি অবস্থা আজকে, তার কারণ আজকে একদম সময় পাইনি যে কাজগুলো করব। ঘুরতে যাওয়ার নাম শুনলেই না মনটা বেশ ফ্রেশ হয়ে যায়, কিন্তু দেখো যেই ঘুরে আসবে আবার মনটা খারাপ হয়ে যায়। তাই বলে কি সারাটা বছরই আমরা বাড়ির বাইরে থাকবো? তা তো হতে পারে না। আবার যাব ঘুরতে, এটা মাথায় রেখেই মনটাকে ভালো করে নিয়ে এসে ঘুরে এসে আবার নিজের কাজে ফিরতে হবে, মন দিয়ে আবার নিজের সংসারটাকে সামলাতে হবে। শুধু জামা কাপড়ের লাগেজ নিলে তো হবে না, তার সঙ্গে এই দেখো প্রেসার কুকার, ছাঁকনি, বাটি, চামচ, একটা গ্লাস সব নিয়েছি। কেন নিয়েছি বলো তো? কারণ হচ্ছে গিয়ে দিদিয়া আমার মানে পুরো পেস্ট না করে দিলে ও খেতে চায় না, সেই কারণে এগুলো সব নিয়েছি। আর কী অবস্থা দেখো, একটু সাজগোজও করে নিই, কিছুই না, হয়ে যাবে কালকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। যেহেতু আমাদের কালকে রাতের ট্রেন, সেহেতু আমাদের কালকে দিনটা হাতে এখনও টাইম আছে, বলো।